ওদিকে মান্টো ড্রয়িং ক্লাসের জন্য বেরিয়ে গেছে, ওর বাবা ছেড়ে দিয়ে আসবে। আজকে প্রাচী যাবে না, আমার জায়ের মেয়ে যাবে না, কেন কি ওর জ্বর এসছে, ও শুয়ে রয়েছে। তো আজকে হচ্ছে কি পরীক্ষা ফর্মের লাস্ট ডেট, জানেন না তো ওই যে ড্রয়িং ক্লাসে। তো এবার হচ্ছে গিয়ে জমা তো দিয়ে আসতে হবে, এবার মান্টোর হাত দিয়ে ওর মা পাঠিয়ে দিয়েছে, আমার যা পাঠিয়ে দিয়েছে সেটাই আমার শাশুড়ি দিতে এসেছিলো আমার কাছে। এবার আমি চলে এসেছি এ বাড়িতে, এসে ডাল ভাত বসিয়ে দিয়েছি। আজকে দেখুন শুয়ে রয়েছে, খুব শরীরটা খারাপ, জানেন না তো, মাথা ব্যথা যন্ত্রণা করছে, পাচ্ছে না, গা হাত পা ব্যথা করছে। আম্মাকে বলছে গা টিপে দিই, মা ওর মাকে বলছে মাথা টিপে দাও, এতটাই ওর শরীরটা খারাপ। আমাদের বড়দের হলে পরে যা হয়, তো বাচ্চা তো অস্বস্তি তো হবে। যাই হোক, এখন ও মানে কিছু খাচ্ছেও না, হচ্ছে কিছু খেয়ে একটু ওষুধটা খেয়ে নিলে কি শরীরটা একটু বেটার ফিল হবে। কিছু খেতেও চাইছে না, পেট ঘোরাচ্ছে বলছে। তো ওর মা আর বেশি জোর করলো না, তো শুয়ে রয়েছে, ওর মা জামা কাপড় কাচতে গেছে, এদিকে আমি ডাল ভাতটা বসিয়ে নিচ্ছি, এবার মা এসে রান্নাবান্নাটা করবে। এদিকে আমার যা চলেছে, দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। ওদিকে আজকে হচ্ছে গিয়ে কচুর শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর একটা মূলা দিয়ে, সব কিছুতে একটা সবজি, একটা চচ্চড়ি টাইপের হবে। তো কচুর শাকটা নিয়ে এসেছিলো, অনেকটাই নিয়ে এসেছিলো আজকে কচুর শাকটা। তো ইলিশ মাছের মাথা আছে, তো যে কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করে নিই। আর সোমবার দিনকার আমাদের হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড সোমবার শ্রাবণ মাসে, তো আমি আর যা উপোস করবো, তো আজকেই করে নাও, এরপরে আবার দুদিন পরে খেতে হবে, কচুর শাকটা শুকিয়ে যাবে। তো আজকে কচুর শাকটা আর ইলিশ মাছের মাথা, মাংস, আর এদিকে মূলার ডাঁটা চচ্চড়ি আর চাটনি হয়েছে আজকে দুপুরে রান্নাটা। তো বলে দিলাম আজকে কী কী দুপুরে রান্না হয়েছে, দেখতে থাকুন রান্নাগুলো। আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখুন না, শুধু নাক টানতে রয়েছে, এতটাই ঠান্ডা লেগেছে। আমার জায়েরও ঠান্ডা লেগেছে, ওরও গলা ফালাগুলো ব্যথা করছে। মানে আমাদের ঘরে মোটামুটি সবারই একটু ঠান্ডা লেগেই রয়েছে, জানেন না তো, আমার জায়েরও লেগেছে, আমারও লেগেছে, ওর মেয়েরও লেগেছে। তো ওদিকে ওর রান্নাটা করছে, করুক, আর আপনারা দেখতে থাকুন।
ওদিকে ওই কড়াইতে কচুর শাকের জন্য ইলিশ মাছগুলো ভাজছে, কচুর শাক ভাপ দাবা হয়ে গেছে। এদিকে মূলার ডাঁটা চচ্চড়ি ফুটে গেছে জল, ওটা একটুখানি হালকা সর্ষে বাটা দিয়ে করবো। তো আজকে রেসিপিগুলো খুব সুন্দর হয়েছিল, খুব অস্বাভাবিক হয়েছিল, কিন্তু আপনাদের রেসিপিটা মানে সাজিয়ে গুছিয়ে দেখাতে পারিনি। সে সময় ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ফোন চার্জে বসিয়ে দিয়ে গেছিলাম। তারপর আমি নিয়ে গেছিলাম ফোনটা যে ভিডিওটা দেখাবো, কিন্তু আমি আর দেখাতে পারিনি, একদমই ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। এদিকে দেখুন কচুর শাক হয়ে এসছে, আর ওদিকে মাংস কষানি চলছে, ওদিকে মাংসের মশলা কষাচ্ছে, এদিকে কচুর শাক হয়ে এসছে। আর একটুখানি বাকি, একটু ঠান্ডা করে হয়ে যাবে কচুর শাকটা। রান্নাটা ফোনের চার্জটা শেষ হয়ে গেছে যখন আপনাদের রেসিপি মানে ভালো মতন দেখাতে পারিনি কীরকম হয়েছিল। রেসিপিগুলো খুব সুন্দর হয়েছিল, আজকে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। লেগ পিসটা যে খুব বড় নিয়েছে, দেখুন লেগ পিসটা এত সুন্দর নিয়ে এসছে। তো দুটো লেগ পিস নিয়েছে দুই ভাইয়ের জন্য। আমি মেজোজাকে বলছি কি নাহলে আমরা দুজনে খেয়ে নেবো। তো আমি আজকে বললাম রেসিপিটা দেখাতে পারিনি, সন্ধ্যে চা নিয়ে চলে এসেছি। আজকে রোববার আছে জন্য আমার বর বাড়িতে আছে, ওর জন্য লাল চা করবো, আর আমার জন্য একটু দুধ চা খাবো। আমি না লাল চাটা খেতে পারি না, আমার একটু মানে আমি একবারই খাবো তাও ভালো, আমি দুধ চাটাই খাবো। আমি লাল চা একদমই খেতে পারি না। হঠাৎ বিটারটা খেলাম ঠিক আছে, আমি রোজ খেতে পারবো না। মাঝে সাঝে একটু লাল চা খেলাম ঠিক আছে, আমার দুধ চাটাই আমার খুব ভালো লাগে খেতে। এদিকে চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে দুধটা আমি বের করে রেখেছি, ফ্রিজের থেকে সব তো বের করেছি, তো ঠান্ডা কনকনে আমি দুধটাও বসাবো। পিজুকে দুধ খাওয়াবো, আর মান্টুকে পাউরুটি আছে, মান্টুকে পাউরুটি ছেঁকে দেবো। সকালবেলা পাউরুটিটা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি, পাউরুটি ছেঁকে দেবো ওদের। আমি একটু চাটা আগে খেয়ে নিই ওদের দুজনে খাওয়াটা। আর ওদিকে তো আমি দুধটা বসিয়ে দেবো, মান্টু যেন পাউরুটিটা ছেঁকে দিলে বাটার লাগিয়ে দিলে খেয়ে নেবে, খেয়ে পড়তে বসবে। সোমবার আবার ইংলিশ প্রজেক্ট আছে, ওদের প্রজেক্ট পরীক্ষা চলছে এখন, তাড়াহুড়া করছি আমি আরো। তো আমি বেশি দূর ব্লগটা এগালাম না, আর আজকের মতন এইটুখানি ব্লগটা থাকবো। আমি আসছি, টাটা। একটু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আসছি আমি।